এখন আমরা এক্সপোনেন্ট অফ স্কোয়ার রুট বা বর্গমূলের সূচক নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে কি বলেছে, nth রুট ওভার a টু দি পাওয়ার m ইকুয়াল টু কত। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। এই কোশ্চেনটি সলিউশন করার পূর্বে আমরা কিছু বিষয় জেনে নেই, যেমন রুট ওভার সমান সমান আমরা কি জানি 1/2, তাই না? এই যে থার্ড রুট ওভার এটা সমান কি জানি 1/3। যদি এমনটা হয় ফোর্থ রুট ওভার এটা সমান কি জানি 1/4। তাহলে nth রুট ওভার সমান আমরা জানি 1/n। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন তো nth রুট ওভার এর এটা সমান আমরা কি লিখতে পারি। আমি একটু উপরে লিখি, এখানে রয়েছে কি a টু দি পাওয়ার m রয়েছে, তাই না? তাহলে এটা সমান আমরা যেটা লিখতে পারি a টু দি পাওয়ার m, আর এখানে nth রুট ওভার বলতে এই যে nth রুট ওভার বলতে কার সাথে গুণ অবস্থায় রয়েছে, এই যে পাওয়ারটি রয়েছে অর্থাৎ a এর যে সূচকটি রয়েছে সেটির সাথে গুণ অবস্থায় রবে এই যে nth রুট ওভার। তাহলে এখান থেকে আমরা যেটি লিখতে পারি a আর m, এটাও কি, এটাও এক্সপোনেন্ট বা সূচক, এটাও সূচক, তাই না? তাহলে এটা কি অবস্থায় রয়েছে, ভগ্নাংশ অবস্থায় রয়েছে। আর আমরা জানি এই যে m এটা কার সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে। তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড n, যেহেতু লবের সাথে গুণ হবে, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড n। তাহলে এখান এই যে কোশ্চেনটি এটার উত্তর হচ্ছে কত, গ, a টু দি পাওয়ার m ডিভাইডেড n। পরে একটি কোশ্চেন দেওয়া রয়েছে, এটি দেখি। আমরা দেখছিলাম ফোর্থ রুট ওভার বলতে আমরা কি জানি x টু দি পাওয়ার 1/4 গুণ অবস্থায় রয়েছে x টু দি পাওয়ার 1/4, তাই না? আমরা দুটি সূচকীয় রাশির গুণফলের যে সূত্র রয়েছে সেখান থেকে আমরা কি জানি, যদি বেস দুটো একই রকম হয়, বেসগুলো যদি একই রকম হয় তাহলে সেই বেসটি লিখব। আর এই যে সূচক যে দেওয়া রয়েছে সূচকগুলো, এই সূচকীয় রাশিগুলোতে সেই দুটো কি হবে, যোগ হবে। এটা হচ্ছে কি গুণের। আর যদি ভাগ থাকতো তাহলে এই যে সূচকীয় এই যে সূচকগুলো যে রয়েছে সেটা কি হতো, বিয়োগ হতো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 4 লসগু 4কে 4 দিয়ে ভাগ করলে 1 প্লাস 1, তাই না? তাহলে এটা সমান লিখতে পারি 2/4। তার মানে এক্স 2 কে 2, 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 1/2, তাই না? আর 1/2 বলতে আমরা কি জানি, রুট ওভার না, রুট ওভার না, এই রুট ওভার সমান কি জানি আমরা, হাফ জানি। তাহলে এটা সমান কি লিখতে পারি, রুট ওভার এক্স। ক হচ্ছে আমাদের অ্যান্সার। পরে আরেকটি কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া রয়েছে √3 ইন্টু √5, পুরোটার উপরে রয়েছে পাওয়ার, সূচক রয়েছে কত, 4। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান 3 এর পাওয়ার হচ্ছে কত, হাফ, তাই না? ইন্টু 5 এর পাওয়ার কত, হাফ। টোটালটার পাওয়ার রয়েছে কত বা সূচক রয়েছে 4। এই যে 4 এরও উপর পাওয়ার 4, ঠিক এটারও উপর পাওয়ার 4। যখন একটা কথা বলে রাখি, এ টু দি পাওয়ার যদি n একটা সূচকীয় রাশি থাকে, এর পাওয়ার যদি m থাকে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, a ইন্টু এই যে পাওয়ার দুটি রয়েছে এই দুটি কী হবে, গুণ হবে। ঠিক আছে, এই দুটো গুণ হবে। তাহলে এখান থেকে এই যে 3 পাওয়ার কত, হাফ, এই হাফের সাথেও কি হবে, 4 গুণ হবে। আবার এখানে যে 5 রয়েছে
5 এর পাওয়ার কত হাফ রয়েছে, এই হাফের সাথেও 4 কি হবে গুণ হবে। তাহলে এখান থেকে 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 দুগুণে 4, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কাটাকাটি করলে 3 স্কোয়ার, এখানে তো গুণন রয়েছেই তাই না 5, এখানে কাটাকাটি করলে কি 5 এর স্কোয়ার, তাহলে কি 3 স্কোয়ার মানে কি 9, আর 5 এর স্কোয়ার মানে কি 25। তাহলে এখন এটা যদি গুণ করা যায়, 5 লং 45 এর 5 হাতগুলো কত 4, 9 দুগুণে 18, 18 4 22, তাহলে অ্যান্সার হচ্ছে কত গো 2 to 5, 225। এখানে বলেছে কি থার্ড রুট ওভার, আবার এখানে রয়েছে থার্ড রুট ওভার a টু দি পাওয়ার 3 এর মান হবে কোনটি? এটি 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। আমরা প্রথমে যেটা করব, এটা সমান কি লিখতে পারি, এই যে এই থার্ড রুট ওভার আমি রেখে দিলাম, এটা সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার কিউব ইন্টু এটা মানে কি থার্ড রুট ওভার মানে কি 1/3, তাই না? তাহলে এখানে লিখতে পারি 1/3, এখানে কি 3 3 কেটে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি কি থার্ড রুট ওভার শুধু কি থাকে 1, পাওয়ার কি এর পর থেকে 1 না লিখলেও এটা চলে, তাই না? এটা এই যে থার্ড রুট ওভার এটাকে আবার এখন আমরা কীভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার 1/3, তাই না? এটা সমান সমান কি লেখা যায় 1/3, তাই না? তাহলে এখানে কি অপশন রয়েছে, a টু দি পাওয়ার 1/3 রয়েছে, তো হচ্ছে অ্যান্সার। আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, এটিও 33তম বিসিএস পরীক্ষা এবং বিপিএসসি এর নিয়োগ পরীক্ষা 2024-এ এসেছিল। এই যে 3 থার্ড রুট ওভার 3 থার্ড রুট ওভার 4 সম্পূর্ণটার উপর রয়েছে পাওয়ার 6, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি কি 3, আর এই থার্ড রুট ওভার বলতে কি 3 পাওয়ার 1/3, তাই না, গুণ এখানে কি রয়েছে 4, আর থার্ড রুট ওভার বলতে কি লিখে যায় 1/3, 4 এর পাওয়ার, তাই না? আর এই টোটালটা উপর রয়েছে কত পাওয়ার 6। একটু আগেই বলেছি যেমন a টু দি পাওয়ার n এর পাওয়ার যদি m থাকে তাহলে কি হয়, বেস থেকে পাওয়ার দুটো কি হয় গুণ হয়। তাহলে এখানে 3 এবং 4 কি, এই যে 3 টু দি পাওয়ার 1/3 এবং 4 টু দি পাওয়ার 1/3 দুইটার উপরেই 6 কি, এই দুইটির উপরেই 6 পাওয়ার হিসেবে রয়েছে না, সূচক হিসেবে রয়েছে। তাহলে কি যখন আমরা এই 6কে ভিতরে নিয়ে যাব তখন আমরা কি করতে হবে, আমাদের এই দুটোর সাথেই এই যে দুটো সূচকীয় রাশির যে সূচক দুটি রয়েছে দুটির সাথে কি হবে 6 গুণ হয়ে যাবে, তার মানে কি 1/3 ইন্টু 6 গুণন 4, 1/3 ইন্টু 6, এখানে কি 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে কি 3 এর উপর স্কোয়ার ইন্টু 4, 4 এর উপর স্কোয়ার, এখন 3 এর উপর স্কোয়ার মানে কি 9, আর 4 এর উপর স্কোয়ার মানে 16। এখন 9 ইন্টু 16 কত হয়, 6 লং কত, এখানে লিখি 6 লং 54, 4 হাতে থাকলে কত 5, 9 কে 9, 9 5 14, 144, উত্তর হচ্ছে কত ঘ। আমার এই গাণিতিক সমস্যার সমাধানের যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে বেবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বেবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে পাশেই থাকবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায়। বেবি ম্যাথ একাডেমি